তাহলে 4 রাকাত বিশিষ্ট সালাত যদি হয় 2 রাকাত পড়বে। 3 রাকাত বিশিষ্ট মাগরিবের সালাত হলে পুরোটাই পড়বে, ফজরের 2 রাকাত পুরোটাই পড়বে। বাকি আপনার জোহর, এশা আর আসর, জোহর, আসর, এশা, এই 3টা 4 রাকাত করে 2 রাকাত পড়বে। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন ইয়ালা বিন উমাইয়া যে আপনি দেখেছেন মানুষ আজকে কি করছে, সালাত কসর করতেছে, অথচ আল্লাহ তাআলা বলছেন ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু। বলছে ঠিকই তো কথা, যেটা নিয়ে তুমি আশ্চর্য আমি আশ্চর্য। এরপরে ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বলি করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ক্বালা সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু আযজা ওয়া জাল্লা বিহা আলাইকুম ফাকবালু সাদাকাতাহু। রাহু মুসলিম 686 নম্বর হাদিস। বলছি এটা আল্লাহ তোমাদেরকে সাদকা দিয়েছেন, সুতরাং এই সাদকা গ্রহণ করো তোমরা। মানে সুবর্ণ সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আচ্ছা, বাবু মাতা ইয়াকসুস মুসাফির, রাহুল বুখারী, মুত্তাফাক আলাইহি হাদিস। হাদিস খুবই মানে হায়ার লেভেলের হাদিস, আবার মাসালা খুব কঠিন, বিপজ্জনক। বাংলাদেশের জন্য এই মাসালা কঠিন, কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয় সহ আরব দেশে এটা কঠিন না। এখানে বলছে মাতা ইয়াকসুরুল মুসাফির, মুসাফির কখন কসর করবে সালাত। কসর মানে কি 4 জায়গাতে 2 রাকাত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা মাসিরাতা 3 আময়াল আও 3 ফারাসিখা শু'বা শাক্কা ইউসাল্লি রাকাতাyn, 2 রাকাত নামাজ পড়তেন। যখন 3 মাইল অথবা 3 ফারাসিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন তখন 2 রাকাত সালাত পড়লেন। হাদিস সহিহ মুসলিমে 691। পরের হাদিসে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনাতে 4 রাকাত পড়লাম আর জুলহুলাইফাতে 2 রাকাত পড়লাম। জুলহুলাইফাতে কয় রাকাত পড়লাম? 2 রাকাত পড়লাম। তাহলে মাসালা কেমন হয়ে গেল না? 3 মাইল 3 ফারাসিখ যখন বের হলেন তখন নামাজ পড়লেন। তাহলে 3 মাইল 3 ফারাসিখ কতটুকু? মাইল তো মোটামুটি বুঝি আমরা, ফারসাখ কাকে বলা? ফারসাখ বর্তমানে আপনার যেটা মাপ কিলোমিটার হিসাবে সেটা 5.5 কিলোমিটার 1 ফারসাখ। তাহলে 3 ফারসাখ হলে কত কিলোমিটার হবে? 16.5 কিলোমিটার। তাহলে এখানে এটা বোঝা যাচ্ছে 16.5 কিলোমিটার গেলে পরে সফর করা যাবে নাকি না কসর করা যাবে? হ্যাঁ, তাই বোঝা যাচ্ছে না? এটাই বোঝা যাচ্ছে না? বলো, এছাড়া কিছু বোঝা যাচ্ছে আর? হ্যাঁ, যদি বের করতে পারো 5 নম্বর দেওয়া হবে। এখানেই তো সব ধোকা খেয়েছে, ধরা খেয়ে গেছে। এখানে সব ধরা খেয়া বলছে 15 কিলোমিটার গেলেই পারি মুসাফির, মানে 15 কিলোমিটারের উদ্দেশ্যে গেলেই মুসাফির। ভুল মাসালা। হ্যাঁ, এই হাদিসে কি বোঝায়? ইয়া খারাজা মাসিরাতা সালাসাতি আইয়ামিন নামিয়ালিন, এটা কি কবে? আও ফারাসিখ, সালাসাতা ফারাসিখ। ইযা খারাজা সালাসাতা আমিয়াল আও সালাসাতা ফারাসিখ সাল্লা রাকাতাইন, এটা বুঝাও যদি পারো 5 নম্বর। তাহলে জায়েজ হয়ে গেল না 15 কিলোমিটারে? 16.5 কিলোমিটার হলে যদি, তাহলে সালাত কসর করা জায়েজ হয়ে গেল না? অথচ মাসালা সঠিক না, এটা ঠিক না। বুঝাও। পরের হাদিসে জবাব আছে। পরের হাদিসে কি আছে? জবাব আছে। কি বলছে পরের হাদিসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরে 4 রাকাত মদিনাতে পড়লেন। কোথায় পড়লেন? মদিনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, মসজিদে নববী। এটা শহর, এটা গ্রাম। এই শহর ছেড়ে যখন উনি জুলহুলাইফাতে চলে গেলেন শহরের বাইরে, এখানে 2 রাকাত পড়লেন। তো এই শহর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির থেকে মসজিদে নববীর থেকে জুলহুলাইফার
দূরত্ব হচ্ছে আপনার 15 কিলোমিটার। কত? 15 কিলোমিটার। এবার মিলাও, ওখানে সালাসাতা ফরাসিক বলা হয়েছে, ওটা 16.5 কিলোমিটার হচ্ছে আমাদের গণনায়। আর এখানে জুলহুলাইফা মসজিদের নববী থেকে হচ্ছে 15 কিলোমিটার, 15 বা 16 কিলোমিটার, 16-17 এরকম হতে পারে। ঠিক আছে, সোজা হলে 15-16 কিলোমিটার, রাস্তা একটু ঘোরাঘুরি হলে 16-17 কিলোমিটার, তো ঘুরে তো একই হয়ে গেল। আগের হাদিসে বলছে ইদা খারাজা মাসিরাতা সালাসাতি আমিয়াল আর সালাসাতি ফরাসিক, যখন বের হয়েছেন মানে সফরের নিয়তে উনি বের হয়ে গেছেন 3 ফরাসিক 3 মাইল, তখন 2 রাকাত পড়েছেন, ওই গ্রামের মধ্যে পড়েনি। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন নিজের শহর ত্যাগ না করলে মুসাফিরের সালাত পড়তে পারবে না, কসর করতে পারবে না। আমি রাজশাহী শহরে থাকি, রাজশাহী শহর যতক্ষণ ত্যাগ না করব ততক্ষণ মুসাফির না। আমার মহল্লা ত্যাগ করেছি যে মুসাফির, অর্থাৎ হাজিপাড়ার থেকে বের হয়ে যখন আমি আমচত্বর চলে গেলাম, হ্যাঁ, বা বাস টার্মিনালে চলে গেলাম, নদাপাড়া টার্মিনাল, ওখানে যে সফর কসর করতে পারবো না, কারণ আমি এখন আমার শহরের মধ্যে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শহর ত্যাগ করে 3 মাইল অথবা 3 ফরাসিক, যেটা 16.5 কিলোমিটার হয় বর্তমান মাপে, ওখানে যাওয়ার পরে উনি কি করেছেন? 2 রাকাত পড়েছেন, কসর করেছেন। উদ্দেশ্য বের হয়েছে কোথাকার? কোথায় যাওয়ার উদ্দেশ্যে? মক্কা। মক্কা যাবেন এই নিয়াতে বের হয়েছেন। মক্কা দূরত্ব কত? 475 কিলোমিটার। 400 কত কিলোমিটার? 75। তো 400 কিলোমিটারই ধরে নাও, ওই শহর বাদ দিয়া বর্তমানে 400 কিলোমিটার দূরে যাবেন এই নিয়তে বের হইয়া যখন উনি 15 কিলোমিটার দূরে যায় তখন কসর করেন। তাহলে বোঝা গেল কসরের জন্য তোমার যে এরিয়া আছে, এরিয়া ত্যাগ করে যাওয়ার পরেই তুমি কসর করতে পারবে, আর আগে কসর করতে পারবে না, এটাই বোঝাচ্ছে হাদিস। বুঝলাম না? বুঝিনি? তাহলে পারে নিজ এলাকা ছাড়ার পরে কসর শুরু হয়েছে, তাহলে হাদিসের সাথে আমরা যে এখন মাসালা বলতে যাব তার সাথে কোনো সংঘর্ষ নেই। মাসালা কি? মাসালা হচ্ছে 15-20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার পর্যন্ত কসর করা যাবে না। কসর করা কি যাবে না? তাহলে কতটুকু হলে কসর করা যাবে? হ্যাঁ, 16 ফরসাখ, 16 ফরসাখ অথবা বুর্দ। 16 ফরসাখ, এক ফরসাকে হচ্ছে আপনার 5.5 কিলোমিটার। তাহলে 16 ফরসাকে কত কিলোমিটার হবে? 88 কিলোমিটার। তো 88 তার 80 ধরে নিন, ওই যে বললাম না একা দিয়ে কম বেশি এটা হতে পারে। তো 80 কিলোমিটারের যখন নিয়াত করে একজন ব্যক্তি নিজের এলাকা ত্যাগ করবে তখন থেকে সে মুসাফির, এর আগে মুসাফির না। 50 কিলোমিটার 60 কিলোমিটারও মুসাফির না, কসর করে পড়তে পারবে না। এখান থেকে নিয়াত করেছো তুমি 50 কিলোমিটার যাবে, কসর করতে পারবে না। কত কিলোমিটার হতে হবে? 80 নিচে আসা যাবে না। হ্যাঁ, যদি 2-4-5 কিলোমিটার এদিক ওদিক হয় সেটা অন্য বিষয়, কিন্তু মাপে হচ্ছে 80-র ওপরেই, 80 থেকে 80-র ওপরে। 88 হচ্ছে হিসাবে আমাদের। তারপর যদি 1/2টা বাদ দিয়ে দিই তাহলে 80 ধরে নিচ্ছি, 5 কিলোমিটার ধরে নিচ্ছি। তারপর 80 থেকে 85 কিলোমিটারের উদ্দেশ্যে যদি কেউ বাড়ি ত্যাগ করে তাহলে পারে সে ব্যক্তি মুসাফিরের হুকুম, সেই ব্যক্তি কসর করতে পারবে, অন্য কেউ পারবে না। এটাই বলে। এ মাসালা কি আমার? এ মাসালা সবাই বলেছেন। ইবনে বাজ রাহিমাহুল্লাহ একই কথাই বলেছেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একই কথাই বলেছেন। বর্তমানে সমস্ত উলামায়ে কেরামের কথা বলেছেন। এই কথার পক্ষে আছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম লাইস রাহিমাহুল্লাহ, তারপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম ইসহাক বিন রাহবিয়া রাহিমাহুল্লাহ। এই সকল ইমাম আইম্মায়ে কেরাম সাহাবায়ে কেরামের মত হচ্ছে এটা। 80 থেকে 85 কিলোমিটার না হলে পরে আপনার যাবে না। যার হচ্ছে 16 ফরসাখান,
ইমাম আহমদ রহিমুল্লাহ, ইমাম শাফি রহিমুল্লাহ, ইমাম মালিক রহিমুল্লাহ, 3 মাযহাবের 3 ইমাম এই পক্ষে। আর এখানে ইমাম লাইস আছে, ইসহাক রাহবিয়া আছে। সব মিলে আমার মনে হয় হানাফিরাও এই মশালায় ঐক্যমত, মাসাফাতের ব্যাপারে, মানে দূরত্বের ব্যাপারে দ্বিমত নেই। কিন্তু কিছু আমাদের বাংলাদেশি হুজুর, বাংলা পড়া হুজুররা বলেছে 15 কিলোমিটার দূরে গেলেই নিয়াত করে মুসাফির। ভুল মশালা, হাদিস বুঝিনি সে, এই হাদিসে গুমরা করছে। কারণ এটা মুসলিমের হাদিস, পরেরটা বুখারী মুসলিমের হাদিস। জুল হুলাইফাতে 2 কাত পড়েছে, তাহলে তো হয়ে গেল 15 কিলোমিটার। এই কিন্তু বের হয়েছে কোথায়? মক্কার উদ্দেশ্যে, কিন্তু এখানে লাগাই দিয়েছে। আর এখানে যা হয়েছে প্রথম হাদিসটা এখানে বেড়েছে সমস্যা, যে 3 মাইল অথবা 3 ফারাসিক হয়েছে, তখন 2 রাকাত পড়েছেন। কিন্তু এটা হলো ইদা খারা যা বের হয়ে গেছেন, এত দূর যখন বের হয়ে গেছেন তখন 2 রাকাত পড়েছেন। তার মানে এটা না যে 15 কিলোমিটারের উদ্দেশ্যে বের হয়েছেন তখন আপনার সালাতে 2 রাকাত পড়েছে, এটা উদ্দেশ্য। বুঝেছি না বুঝি নাই? এটা বেদায়াতুস সাফার। এই 15 কিলোমিটারটা সফরের শুরু হয়েছে এখান থেকে 80 কিলোমিটার যেতে হবে, তাহলে উদ্দেশ্যে বের হতে হবে, তখন আপনার মুসাফির। এটা একটা ব্যাখ্যা স্পষ্ট দিয়েছেন ওলামায়ে কেরাম। এখন কতদিন পর্যন্ত এই লোকটি কসর করতে পারবে, এক মাসালা। আর একটা মাসালা হচ্ছে যে তায়াম্মুমের ক্ষেত্রে, মুজার ক্ষেত্রে মাসা কতদিন করতে পারবে। মুজা পরে রেখে মাসা করা মুকিমদের জন্য 1 দিন 1 রাত, আর মুসাফির হলে 3 দিন 3 রাত। এবং এই মশাটা শুরু হবে কখন? সময়টা যখন থেকে তার উজু নষ্ট হয়ে যাবে। উজু করে উজু অবস্থায় মোজা পড়বে। এখন জোহরের সালাত পড়লো, কথার কথা জোহরের সালাত পড়ার পরে আসরের সালাত পড়লো, আসরের সালাত পড়ার পরে কথার কথা 5টার দিকে তার উজু ভেঙে গেল, তাহলে 5টার থেকে শুরু হলো 3 দিন 3 রাত। বুঝেছে কথা? কিন্তু মোজা উজু অবস্থায় পড়তে হবে, নাহলে হবে না। আবার এই মোজা খুলে নিলি ভাঙা হয়ে গেল, তবে আবার উজু করতে হবে, না তাই ইমাম করতে হবে। এবার কতদিন পর্যন্ত কসর করতে পারবে, এটা আর এক জটিল মশলা। কেউ বলেছেন ঊর্ধ্বে 15 দিন, কেউ বলেছেন 10 দিন, কেউ বলেছেন 19 দিন, কেউ বলেছেন 21 দিন, 20 দিন ইত্যাদি। আর এগুলো পক্ষে দলিল আছে, সবগুলো পক্ষে দলিল আছে। যেভাবে এখানে দলিল দিলাম এরকম দলিল আছে, কিন্তু বুঝেছে ভুল। বুঝেছে কি ভুল? সারাংশ কথা, একজন ব্যক্তি সফরের নিয়াত করে যদি ঢাকায় বের হয়, এখান থেকে রাজশাহী থেকে ঢাকা, এবং নিয়াত করে যে আমি 4 দিন থাকবো বা 4-এর কম, তাহলে সে মুসাফির। তাহলে কি মুসাফির? কিন্তু যদি 5 দিনের নিয়াত করে, 5-এর অধিক নিয়াত করে, তাহলে গন্তব্য স্থানে পৌঁছার পথ থেকেই সে মুকিম। বুঝেছে মশালা? প্রায় পুরা দেশের বিপক্ষে চলে আলো মশালা। আগেরটা তো যা ছিল, এটা আরো কঠিন না? আর একটা আগেরটার মধ্যে একটা কথা আছে, মনে করিও, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কথা আছে, বলে দিও। তাহলে বোঝা গেল কি কয়দিন নিয়াত করতে হবে? ঊর্ধ্বে 4 দিন। ঊর্ধ্বে 4 দিনের নিয়াত করে যদি কেউ বের হয়, ওখানে গন্তব্য স্থানে যাওয়ার পরও সে মুসাফির। পথে তো মুসাফির, পথে সবসময় মুসাফির। 4 দিনের নিয়াত করে আর 4-এর বেশি করো। আর 4-এর কম নিয়াত যদি করে নাকি বেশি নিয়াত করে, তাহলে মুসাফির ক্যান্সেল। ওখানে যাওয়ার সাথে সাথে পুরা নামাজ পড়তে হবে, টাইম টু টাইম পড়তে হবে। জমা হয়তো বিশেষ ক্ষেত্রে জমা করতে পারে, যে পড়ার সময় পাবো না, এটা ওইটা। হ্যাঁ, অনেক মিলিটারিরা ফোন দেয় আমাদেরকে, সৈনিকেরা, যে প্রধানমন্ত্রীর ডিউটিতে আছে, নামাজ পড়ার কোনো সুযোগ নাই, তাহলে কি করবো? তখন জমা করে নেবে, হয় জোহরের সাথে নাহলে আসরের সাথে। যদি এটাও না হয়, তাহলে উজু করে দাঁড়াবে এবং যখন সময় হবে নামাজ পড়ে নেবে। আসরও পাবে না, জোহরও পাবে না টাইম, আসরও টাইম পাবে না। একদম মাগরিবের পরে ছাড়বে, ঠিক আছে? মাগরিব হওয়ার পরে ছাড়বে। তখন কি করবে? তখন ওই উজু অবস্থায় থাকবে, ওই অবস্থাতে নামাজ পড়ে নিতে হবে, ইশারা করে। যদি এমন নিয়ম থাকে যে না, এখানে একটু এদিক ওদিক করা যাবে না, দাঁড়ায় থাকতে হবে,
তাহলে ওখানেই নামাজ পড়বে ওইভাবে। এমন যদি হয়ে যায় যে উজু নাই, চেষ্টা করেছে উজু রাখতে পারেনি, তাহলে তায়াম্মুম করে নিবে, তাহলে মাটি রাখবে সাথে, তায়াম্মুম করে ওখানে ওই ইশারা নামাজ পড়ে নিতে হবে। কথা বুঝছে না? বুঝে নেই। সালাত এমন একটা ইবাদত, এটা কখনো কোনো সময় মাপ নাই যতক্ষণ হুঁশ আছে। সফরের দূরত্ব হচ্ছে 80 থেকে 85 কিলোমিটার। এই নিয়াতে বের হলে মুসাফির হবে। তবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা মত বলেছেন ফতোয়া ফতোয়া মাজমুয়া ফতোয়ায়, যে ব্যক্তি না যেই এলাকাতে যেই সফরকে সফর বলে ওটাই সফর। যে এলাকাতে যেটাকে সফর বলে সফর। রাজশাহী এলাকার মানুষ এখান থেকে 50 কিলোমিটার দূরে গেলে পরে সফর বলে, তাহলেও সফর, মুসাফির। ঠিক আছে? এভাবে জামালপুরের মানুষ যদি মনে করে যে 20 কিলোমিটার দূরে গেলে এটাকে সফর বলে আমাদের এলাকায়, তাহলে ওটা সফর। বুঝেছে না? বুঝে নাই? যে উনি সফরে আছেন, এলাকাবাসীকে জিজ্ঞাসা করলে বলে যে সফরে আছেন, তাহলে ওটা সফর। মানে অরুফ অনুযায়ী ওই এলাকার ভাষায় পরিভাষায় যেটা পরিশুদ্ধ, যদি সফর বলে পরিশুদ্ধতা থাকে তাহলে ওটা সফর বলে গণ্য হবে। এটা একটা মাসআলা, এটা একটা কি মাসআলা। এখন এটার মধ্যে একটা সমস্যা আছে। এখানে 5 জন আলেম আছে, 4 জন বলছে না সফর না, 1 জন বলছে সফর। ঠিক আছে? এখন এখানে দেখতে হবে কোন আলেম কোরআন সুন্নাহয় বিজ্ঞ বেশি। যে বিজ্ঞ, যে ডিপলি কোরআন সুন্নাহ বুঝে, তার কথা অগ্রাধিকার পাবে। কথা বুঝছো? একটা কথা আছে না, কাম মিন মারুফিন ফিদ দুনিয়া মাজহুলুন ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। কত পরিশুদ্ধ মানুষ দুনিয়াতে, আখিরাতে অপরিশুদ্ধ, মানে তার কোনো কাজ নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযা। রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। অনেক কাপড় পরিহিত মানুষ দুনিয়াতে, আখিরাতে বস্ত্রহীন। মানে এখন জাকজমক সব কিছু আছে তার, কিন্তু আখিরাতে কিচ্ছুই থাকবে না। আল্লাহ তাআলা মাফ করুন। তো সুতরাং কোরআন সুন্নাহ ডিপলি যে বুঝে তার কথা অগ্রাধিকার পাবে। জ্ঞানী গুণী মানুষ যারা এটাকে সফর বলে তাদের কথা অগ্রাধিকার পাবে, অন্যদের সবার না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে জাহেরি আর বাতিনি, কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে একজন আলেম ছিল যাকে জাহেরি বলে সবাই, দাউদ জাহেরি। ও কোরআন সুন্নাহ জাহের দেখে নিজে যেটা বুঝতো ফতোয়া মেরে দিত। যেমন এখানে বলছে 3 মাইল 3 ফারসা গেলে পরে 2 রাকাত পড়লেন। তো ইদা খারাজা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খারাজা, যখন বের হয়েছেন। এটা বলা না হয় ইদা আরাদা সাফার ইলা সালাসাতি আমিয়ালিন আও সালাসাতি ফারাসিখা, এটা কিন্তু বলেনি। বলছে ইদা খারাজা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খারাজা, যখন উনি চলে গেলেন 3 মাইল অথবা 3 ফারসাখ, তখন 2 রাকাত পড়লেন। এই যে সূক্ষ্মতা, এটা জাহেরি, দাউদ জাহেরি বুঝতো না। ও সরাসরি বলে দিত 3 মাইল গেলি পারি মুসাফির হয়ে গেল, যেটা আমাদের দেশের অনেকেই বলছে। তো যারা এভাবে সরাসরি ডিপলি কোরআন হাদিস বুঝে না, এরা হলো জাহেরি, মেরে দেয় ফতোয়া। এই বুখারীর হাদিস, এটা কি কত সহিহ মুসলিমে আছে, হাদিস নাম্বার এত 691 হাদিস। কি বলেন আপনি? আপনি সব কোরআন হাদিস বুঝেন, আমরা বুঝি না। হ্যাঁ, চাপার জোরে তোমাকে ফেলে দিলে নিচে। এই জন্য কাম মিন মারুফিন ফিদ দুনিয়া মাজহুলুন ফিল আখিরাহ। আল্লাহ মাফ করুন। তাহলে আজকে মুসাফিরের সফরের ঘটনা কসর হবে ওই সময় যখন 80 থেকে 85 কিলোমিটারের উদ্দেশ্যে বের হবে এবং নিজের শহর ত্যাগ করবে। এবং এটা ঊর্ধ্বে সময় হবে আপনার, অথবা অরুফের মধ্যে যেটা চলে যে হ্যাঁ সফর বলে গণ্য করে সেটা। এরপরে কসর করবে কতদিন? যখন 4 দিনের নিয়াত করবে তখন, অথবা 4-4-এর কম, 4-এর বেশি 5 দিন অথবা 5-এর উপরে যদি কেউ নিয়াত করে তাহলে গন্তব্যস্থানে পৌঁছার সাথে সাথে মুসাফির ক্যান্সেল, মুকিম হয়ে মুকিম বলে গণ্য হবে। বুঝেছি না বুঝি নাই? হ্যাঁ।
আমার বাড়ি ঢাকাতে আছে, রাজশাহীতে আছে, আমি রাজশাহী থেকে রওনা করলাম, পথে মুসাফির, বাড়ি পৌঁছার সাথে সাথে ঢাকায় মুকিম। ওখান থেকে আবার রওনা করলাম, পথে মুসাফির, বাড়িতে পৌঁছার সাথে সাথে রাজশাহীতে মুকিম। বুঝেছি না বুঝে নাই? এইভাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।